বাংলাদেশে অর্ধ শতক ধরে তুমুল জনপ্রিয়তার পর এবার মালয়েশিয়ার স্থানীয় এবং প্রবাসীদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে বিক্রমপুরের মিষ্টান্ন। ব্যাপক চাহিদার ভিত্তিতে রাজধানী কুয়ালালামপুর ছাড়িয়ে বিভিন্ন রাজ্যে বিক্রমপুরের মিষ্টির নতুন নতুন শাখা চালু করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শাহ আলমে প্লাজা শ্রীমুদা শপিং মলে চতুর্থ শাখা উদ্বোধন করা হয়েছে। প্রবাসী ও মালয়েশিয়ানদের রসনার তৃপ্তি মেটাতে প্রায় ৭০ রকমের স্বাদের মিষ্টি তৈরি করছে আদি বিক্রমপুর মিষ্টির কুয়ালালামপুর ফ্যাক্টরি। কয়েক মাস আগে দক্ষ বাংলাদেশি কারিগরের মাধ্যমে কুয়ালালামপুরে এই ফ্যাক্টরি চালু করার পর এই দেশীয় পণ্যের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ায় দিন দিন চাহিদা বাড়ছেই। মালয়েশিয়ানদের মাঝে মিষ্টি খাওয়ার প্রচলন খুব বেশি না থাকলেও এই মিষ্টি খেয়ে তারা এর স্বাদের প্রশংসা করছেন। দেশটির বিভিন্ন রাজ্য থেকে বিক্রমপুরের মিষ্টি সংগ্রহের জন্য ভিড় করছেন তারা। বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার বাংলাদেশের আতিকুর রহমান বলেন, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী বংশ পরম্পরায় ৫০ বছরের একটি আদি মিষ্টান্ন। ঢাকায় শতাধিক আউটলেটের মাধ্যমে সুনামের সাথে বাংলাদেশে মিষ্টি ব্যবসা করে আসছি। এটা শুধু ব্যবসা নয়, বাংলার ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য। তিনি বলেন, বর্তমানে স্থানীয় মালয়েশিয়ান ও প্রবাসীদেরকে দেশীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও সংস্কৃতি তুলে ধরাই বিক্রমপুর মিষ্টান্নের লক্ষ্য। মালয়েশিয়া জুড়ে শতাধিক বাংলাদেশি রেস্টুরেন্টে মিষ্টি পাওয়া গেলেও এসব গুণে মানে অতটা ভালো নয়। বিক্রমপুরের ঐতিহ্যবাহী স্বাদের মিষ্টি খেয়ে সুনাম চারদিকে ছড়িয়ে পড়ায় মিষ্টি সংগ্রহ করতে প্রবাসীরা ভিড় করছেন নতুন শাখাগুলোতে। বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের যাত্রা শুরু হয়। পর্যায়ক্রমে আমাদের বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন প্রদেশ থেকে প্রচুর পরিমাণ আমাদের ডিমান্ড এবং বিভিন্ন জায়গা থেকে ফোন দেওয়া শুরু করে। তারা আমাদের এই মিষ্টি পেতে চায়। সে কারণে আমরা এক এক করে, এবং চতুর্থ নাম্বারটি আমাদের এই শাহ আলমে আমরা এখন ব্রাঞ্চ ওপেন করলাম। আমরা এর পরবর্তীতে আমরা আরও বিভিন্ন প্রদেশে পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমাদের ব্রাঞ্চগুলো এক এক করে ওপেন হবে। কারণটা হচ্ছে আমাদের বিভিন্ন দূর দূরান্ত থেকে, জোহরবারু, পেনাং, বিভিন্ন জায়গা থেকে ফ্যামিলিগুলো আসে কুয়ালালামপুরে এবং আশেপাশে মিষ্টি খেতে আমাদের ব্রাঞ্চে। আমরা এর প্রয়োজনীয়তা অনুভব করে আমরা একের পর এক আমরা চাচ্ছি যে প্রত্যেকটি প্রদেশেই আমাদের এক একটা ব্রাঞ্চ হবে, এবং বাংলাদেশিরা এবং ইন্ডিয়ানরাও প্রচুর পরিমাণে আমাদের মিষ্টি খেতে আসে। বিক্রমপুরের মিষ্টি শাহ আলম শ্রীমুদা, আলহামদুলিল্লাহ মিষ্টি খাইলাম, অনেক সুস্বাদু এবং খুব ভালো উন্নত মানের মিষ্টি। আলহামদুলিল্লাহ সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ। আমাদের বিক্রমপুরের মিষ্টি সব জায়গায় জনপ্রিয়তা, সব জায়গায় সুন্দর, সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ। মিষ্টিটা হচ্ছে আমরা শুধু পণ্য হিসেবে দেখি না, এটা আমরা একটা সোশ্যাল সার্ভিস হিসেবে দেখছি। কারণ অনেক দূর দূরান্তের যারা প্রবাসীরা, যারা বছরের পর বছর এখানে বসবাস করছে, তারা এই মিষ্টির জন্য মুখিয়ে ছিল। তো এই মিষ্টিটাকে আমরা ইন্ট্রোডিউস করতে পেরেছি, এবং আমরা এই মিষ্টিটা শুধু একটা মিষ্টি না, এটা একটা ইমোশন, বাঙালির ঐতিহ্য এবং সংস্কৃতি, এবং মালয়েশিয়ার যে সংস্কৃতি, এটার সাথে বাংলাদেশি একটা সংস্কৃতির মেলবন্ধন হিসেবে এই মিষ্টিটা পরবর্তীতে কাজ করবে বলে আমরা আশা করি। এবং এটা শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়ানরা, আমরা টার্গেট করেছি যে মালয়েশিয়ানদের মধ্যে আমরা আস্তে আস্তে এটাকে জনপ্রিয় করবো ইনশাআল্লাহ। আমার মালয়েশিয়া এসে এই মিষ্টি খেতে অনেক ভালো লাগে। আর আমার ফেভারিট মিষ্টিগুলো হচ্ছে মলাই চমচম, কাশ্মীরি চমচম, লাড্ডু, এরকম অনেক মিষ্টি। আমাদের এই মিষ্টান্ন ভাণ্ডার, বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অত্যন্ত পুরনো আদি যে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, সেটার একটি শাখা। অরিজিনাল যে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার, সেটার মালয়েশিয়ান শাখা এখানে চতুর্থ শাখা ওপেন হলো। প্রথমটা বাংসারে হয়েছিল, এটা চতুর্থ। তো আমরা সবাই জানি যে বাঙালি মিষ্টি প্রেমী, মিষ্টি যে কোনো উৎসবে, যে কোনো অনুষ্ঠানে আমাদের লাগে। কিন্তু এতদিন মালয়েশিয়াতে অরিজিনাল যে মিষ্টি সেটা ওভাবে পাওয়া যেত না, কারণ আমাদের যে কারিগরি অথবা আমাদের যে রেসিপি, সেটা তো আসলে বাঙালি ছাড়া ওভাবে তৈরি করা সম্ভব না মালয়েশিয়ান কারিগরের মাধ্যমে। আমি আশা করি এই মিষ্টান্ন ভাণ্ডার দিন দিন উত্তরোত্তর সাফল্য লাভ করবে, এবং বাঙালির মিষ্টির যে রসনা, সেটা সম্পূর্ণরূপে পরিতৃপ্তির সাথে তাদের আশা এবং স্বাদ পরিপূর্ণ করতে পারবে।